সো এখন আমরা দেখতে চাচ্ছি যে হোয়াট ইজ ডেভেলপমেন্ট ইকোনমিক্স বা ডেভেলপমেন্ট ইকোনমিক্স বলতে আমরা কি বোঝাচ্ছি। সো এখানে যেটা আমরা দেখছি যে ইউজ অফ ইকোনমিক অ্যানালিসিস মেথড টুলস টু আন্ডারস্ট্যান্ড and the problems constraint and opportunities facing developing countries. সো ডেভেলপিং কান্ট্রিজ যে তারা আসলে কি কি প্রবলেম ফেস করছে, কি কি কনস্ট্রেইন বা বাধার সম্মুখীন হচ্ছে, বা কি কি অপরচুনিটি আছে অন দ্য ওয়ে টু ডেভেলপমেন্ট। সো এটা আমরা দেখতে চাচ্ছি থ্রু দ্য ডেভেলপমেন্ট ইকোনমিক্স বা ডেভেলপমেন্ট ইকোনমিক্স এর মূল কথা হচ্ছে এটাই। তো এর মধ্যে যে আমরা মূলত যেটা খুঁজতে যাচ্ছি, হোয়াট আর দ্য কজেস অফ পভার্টি। সো ডেভেলপমেন্ট ইকোনমিক্স এটা মূলত খোঁজে যে পভার্টির কারণটা কি কি, রোড টু এসকেপ ফ্রম দ্য পভার্টি, এবং এই পভার্টি থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি, কি কি পদক্ষেপ নিতে পারি, কি কি মেজারমেন্ট আমরা কি কি মেজার নিতে পারি, ডেভেলপমেন্ট এন্ড গ্রোথ ওভার দ্য টাইম, এবং ওভার দ্য টাইম আমরা কিভাবে উন্নয়নের দিকে বা গ্রোথের দিকে আমরা যাইতে পারি। সো দ্য কম্বিনেশন অফ অল দিস থিংস ইজ কল্ড ডেভেলপমেন্ট ইকোনমিক্স। তো এখন আমরা যদি দেখি যে আমরা ডেভেলপমেন্ট বলতে আমরা মূলত কি বুঝি, সেটা নিয়ে একটু আমাদের আইডিয়া হওয়া দরকার, যেহেতু আমরা ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্ট ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করতে যাচ্ছি সামনে। সো এই ইকোনমিক্সের বা ইকোনমিক্স ডেভেলপমেন্ট বলতে আমরা যেটা বোঝাচ্ছি, এটাকে আমরা তিনটা ভাবে দেখাবো। একটা হচ্ছে ট্র্যাডিশনাল ইকোনমিক মেজার, তারপর হচ্ছে নিউ ইকোনমিক ভিউ অফ ডেভেলপমেন্ট, আর অমর্ত্য সেন ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ। এই তিনটা অ্যাপ্রোচ আমরা দেখতে চাচ্ছি। তো প্রথমে যেটা আমরা আসছি সেটা হচ্ছে ট্র্যাডিশনাল ইকোনমিক মেজার। তো সেটাতে আমরা যেটা আসছি সেখানে যেমন গ্রস ন্যাশনাল ইনকাম, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ইনকাম পার ক্যাপিটা আর ইউটিলিটি অফ দ্যাট ইনকাম, এগুলো নিয়ে আমরা মূলত চিন্তা করি ট্র্যাডিশনাল ইকোনমিক মেজার। মূলত একটা দেশের আমরা তখনই তাকে ডেভেলপ বলছি তার তার ন্যাশনাল ইনকাম কতটুকু বেশি বা কত হায়ার, হায়ার হইলেই বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কতটুকু আছে আমরা সেটা দেখতে যাচ্ছি। মূলত ইনকাম পার ক্যাপিটা বা পার ক্যাপিটা ইনকাম কতটুকু, যাদের পার ক্যাপিটা ইনকাম যে দেশের বেশি সেটাকে আমরা ডেভেলপ দেশ কান্ট্রি বলতেছি। তো এইভাবে আমরা ডেভেলপমেন্ট ট্র্যাডিশনাল যে ইকোনমিক মেজার এইভাবে ডেভেলপমেন্টকে সংজ্ঞায়ন করা হয় যে জিডিপি কত, জিএনআই কত, বা পার ক্যাপিটা ইনকাম কত, বা ইউটিলিটি সেখান থেকে কতটুকু পাওয়া যাচ্ছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে নিউ ইকোনমিক ভিউ অফ ডেভেলপমেন্ট। সো এটা বলছে যে ওয়েলবিং, আমরা মানুষের কতটুকু ভালো করতে পারছি সেটা নিয়ে চিন্তা করা, নট অনলি মানিটারি টার্ম, পার ক্যাপিটা ইনকাম কতটুকু সেটা দেখলে হবে না, আমরা ওয়েলবিং কতটুকু এনশিওর করতে পারছি এটাও আমাকে দেখতে হবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে অমর্ত্য সেন ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ। উনি বলছে যে শুধু হলো যে টাকা দিয়ে বা ওয়েলবিং এটাও তো মেজার করা অনেক ডিফিকাল্ট অনেক সময়। তো এটা দিয়ে হচ্ছে না, মূলত এখানে দেখতে হয় ক্যাপাবিলিটি কতটুকু মানুষের রয়েছে, মানুষ কিভাবে ফাংশনিং করতে পারছে, মানুষের সক্ষমতা কতটুকু আছে, সো ফ্রিডম কতটুকু আছে, মানুষ কতটুকু চুজ করতে পারে, এইসব এটাকে উনি বলছে ডেভেলপমেন্ট। তো আমরা এগুলো নিয়ে আলাদা ডিটেল ভাবে আলোচনা দেখবো। প্রথমত আমরা ট্র্যাডিশনাল যে ইকোনমিক মেজার সেইটাতে একটু কথা বলি। সো এখানে যেমন ইউজ করা হয় ইনকাম পার ক্যাপিটা, যেটা গ্রস গ্রস যে ন্যাশনাল ইনকাম, এটাকে জনসংখ্যা দিয়ে ভাগ দিয়ে পার ক্যাপিটা ইনকাম আমরা ক্যালকুলেট করি, এবং আমরা মাথায় পিছু আয় বেশি হলে সেটাকে যত বেশি হবে তার একটা লেভেল থাকে সেট করা, এই লেভেলের মধ্যে হলে তাকে ডেভেলপ, এর মধ্যে থাকলে তাকে আন্ডার ডেভেলপ বা পোর কান্ট্রি আমরা বলবো, এইভাবে আমরা এটাকে ক্লাসিফাই করি। আর গ্রস ন্যাশনাল ইনকাম বা জিএনআই, এটা হলো যে মূলত একটা দেশের নাগরিক দেশ বা দেশের বাইরে কতটুকু কি বলবো এটাকে ইনকাম জেনারেট করতে পারছে বা কতটুকু প্রোডাক্ট প্রডিউস করতে পারছে। সো এটাকে আমরা বলছি জিএনআই। আর এটা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে শুধু অনলি উইদিন দ্য বাউন্ডারি অফ এ কান্ট্রি আমরা কতটুকু প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করতে পারছি, বা এটাকে আমরা বলছি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি। সো এগুলোই মূলত হচ্ছে ট্র্যাডিশনাল ইকোনমিক মেজার, যেটা আমরা ইউজ করে আসছিলাম এর আগে। বাট এই ইকোনমিক মেজারে কিছু লিমিটেশন থাকে। এই লিমিটেশন যেমন গ্রস ন্যাশনাল ইনকাম বা ইনকাম পার ক্যাপিটা, এখানে দেখা যাচ্ছে যে পার ক্যাপিটা ইনকাম অনেক বেশি হইলেও অনেক সময় এরকম হয়ে যায় যে সেই দেশের উন্নয়ন হচ্ছে না, অর্থাৎ কিছু মানুষের হাতে অনেক টাকা, সো এটা অ্যাভারেজ করলে হয়তো অনেক পার ক্যাপিটা অনেক হয়ে যাচ্ছে, কিন্তু গরিব মানুষ রয়ে যাচ্ছে, অসমতা বা ইনইকুয়ালিটি রয়ে যাচ্ছে। সো ট্র্যাডিশনাল ইকোনমিক মেজারে যেমন জিডিপির কিছু লিমিটেশন আছে, জিএনআই এর লিমিটেশন আছে। সো এই লিমিটেশন গুলাকে ওভারকাম করার কারণে যে মেজারটা এসেছে ইকোনমিক ডেভেলপমেন্টের বা ডেভেলপমেন্টকে মূল্যায়ন করার জন্য যে মেজারটা, সেটা হচ্ছে নিউ ইকোনমিক ভিউ অফ ডেভেলপমেন্ট। মূলত 1970 সালের দিকে 1970 সালের দিকে এই যে ট্র্যাডিশনাল ইকোনমিক মেজার, এটা অনেকগুলো লিমিটেশন ছিল। তো এখানে দেখা গেছে যে কিছু নতুন ভাবে এই ডেভেলপমেন্টের দিকে সংজ্ঞায়ন করা প্রয়োজন হয়ে পড়ে তখন। তো এই জায়গাটাই তারা বলছে যে ইকোনমিক ডেভেলপমেন্ট ক্যাম টু রিডিফাইন ইন দ্য টার্ম অফ রিডাকশন অফ এলিমিনেশন অফ পভার্টি। অনলি পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেল মানে উন্নয়ন তা না,
সো এখানে বলছে যে সেই জায়গায় আমাকে দেখতে হবে যে পভার্টি কি রিডাকশন হচ্ছে নাকি বা এলিমিনেশন হচ্ছে নাকি, ইনইকুয়ালিটি সমাজের মানে যেটা অসমতা কতটুকু রয়েছে, যারা ধনী তারা অনেক ধনী, যারা গরিব তারা অনেক গরিব নাকি, এটাও একটা ব্যাপার দেখা ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আনএমপ্লয়মেন্ট কতটুকু রয়েছে, গ্রোয়িং কনটেক্সট অফ দ্য গ্রোয়িং ইকোনমি, ইকোনমি গ্রো করার সাথে সাথে আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা কি কমে যাচ্ছে নাকি, এটাও একটা দেখার বিষয় রয়েছে। তো এই জায়গাটায় নিউ ইকোনমিক মিজারের ক্ষেত্রে ডিউলি শেয়ার্স, উনি ওয়ান অফ দ্য ফেমাস ডেভেলপমেন্ট ইকোনমিস্ট, উনি বলছে যে কয়েকটা প্রশ্নের উত্তর উনি দিয়েছেন, এবং উনি সে প্রশ্নগুলো কি আমরা একটু দেখি, যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই তিনটা প্রশ্নের উত্তর আমাকে খুঁজতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে রিয়েল ডেভেলপমেন্ট হচ্ছে কি হচ্ছে না। যেমন হোয়াট হ্যাজ বিন হ্যাপেনিং টু দ্য পভার্টি, সো ডিডলি শেয়ারসে যে হোয়াট ইজ হ্যাপেনিং টু দ্য পভার্টি, পভার্টিতে কি করছে, হোয়াট হ্যাজ বিন হ্যাপেনিং টু আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্টে কি করছে, হোয়াট হ্যাজ বিন হ্যাপেনিং টু ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটি বা যেটা আমরা বলছি অসমতা, এটা কি করছে। সো এখানে যেটা আমরা বলছি যে অল দিস, ইফ অল থ্রি অফ দিস হ্যাভ ডিক্লাইন ফ্রম হাই লেভেল, দেন বিয়ন্ড ডাউট দেয়ার হ্যাজ বিন এ পিরিয়ড অফ ডেভেলপমেন্ট। সো এখানে বলা হচ্ছে যে এই তিনটাই যদি কমে যায়, অর্থাৎ পভার্টি কমে যায়, আনএমপ্লয়মেন্ট কমে যায়, ইনইকুয়ালিটি কমে যায়, তাহলে আমরা বুঝবো যে এই এমন একটা সময় চলছে ওই দেশটার জন্য, সেই দেশটাতে ডেভেলপমেন্ট রানিং কন্টিনিউ করছে। বাট যদি এর মধ্যে, এখানে উনি বলছে যে ইফ ওয়ান অর টু অফ দিস সেন্ট্রাল প্রবলেম হ্যাভ বিন গ্রোয়িং ওয়ার্স, দেখা যাচ্ছে যে এই তিনটা প্রবলেম, পভার্টি থেকেই যাচ্ছে বা আনএমপ্লয়মেন্ট থেকেই যাচ্ছে বা ইনইকুয়ালিটি থেকেই যাচ্ছে, একটা বা একাধিক বা সবগুলাই যদি খারাপের দিকে চলে যায়, তাহলে বা সেক্ষেত্রে আমরা যদি দেখি যে পার ক্যাপিটা ইনকাম যদি ডাবলও হয়ে যায়, বাট এই তিনটা সিচুয়েশন যদি ইমপ্রুভ না করে, তাহলে সেটাকে আমরা রিয়াল ডেভেলপমেন্ট বলতে পারবো না। সো তার মানে ইনকাম বেড়ে গেলেই যে ডেভেলপমেন্ট, পার ক্যাপিটা ইনকাম বা ট্র্যাডিশনাল ইকোনমিক মেজার যেটা বলে, সেই জায়গায় এটা কিছু মডিফিকেশন আনে। যেমন এখানে আমরা তিনটা প্রশ্নের কথা দেখলাম, এই যে এই তিনটা ক্ষেত্রে যদি ইমপ্রুভমেন্ট হয়, তাহলে আমরা সেটাকে বলবো ইট ইজ দ্য পিরিয়ড অফ ডেভেলপমেন্ট। এখন আমরা যদি দেখি যে অমর্ত্য সেন ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, উনি কি বলছে যে, উনি বলছে যে আসলে টাকা পয়সা দিয়ে ডেভেলপমেন্টকে মেজার করা যায় না। এখানে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির অনেক টাকা পয়সা থাকতে পারে, বা মানিটারি দিক থেকে তিনি অনেক ওয়েল, কি বলবো এটাকে, ওয়েল মানিটারিলি সে ইনি পাওয়ারফুল হইতে পারেন, বাট এখানে প্রশ্ন হচ্ছে উনি কি করতে পারেন, ওনার সক্ষমতা কতটুকু, হোয়াট এ পার্সন ইজ অর ক্যান বি অ্যান্ড ডাজ অর ক্যান ডু, মানে একটা ব্যক্তি কি আসলে তিনি কি হইতে পারেন বা কি করতে পারেন, এটা একটা ব্যাপার। তো এখানে উনি গেল যে এক্সাম্পল দিয়েছেন, যেমন এ বুক ইজ অফ এ লিটল ভ্যালু টু দ্য ইলিটারেট পার্সন, একজন যদি ইলিটারেট পার্সন যদি হয় বা উনি যদি পড়াশোনা করতে না পারেন, তাহলে তাকে যদি আমরা একটা বই দেই, তাহলে ইট হ্যাজ নো ভ্যালু টু হিম, দো তিনি তিনি একজন অনার, তিনি মালিক বইয়ের, তার কাছে একটা বই আছে, তো এখানে তার ক্যাপাবিলিটি নাই সেই বইটাকে ইউটিলাইজ করার। তার মানে সম্পদ থাকলেই যে আমি আমি অনেক উন্নত ডেভেলপ, এটা বলা যায় না, সেখানে আমাকে দেখতে হবে যে আমার ক্যাপাবিলিটি কতটুকু, আমার সক্ষমতা কতটুকু। সেম ফুড, দেখা যাচ্ছে উনি আরো এক্সাম্পল দিয়েছেন যে সেম ফুড যদি একজন দুইজন ব্যক্তিকে দেওয়া হয়, যিনি একজন ওয়েল নারিশড, যে বা আরেকজনের যদি শরীরে প্যারাসাইটিস থাকে, বা পরজীবী যে যেটা আমরা রোগ বলি, সেইটা যদি থাকে, তাহলে সেম ফুড দুইজন ব্যক্তিকে দিলেও দেখা যাবে যে একজনের শরীরে যে পুষ্টির যে মান, সেটা অনেক বেশি ফ্রম কম্পারিজন টু দ্য আদার্স, বিকজ অফ প্যারাসাইট ডিজিজ। সো তার মানে যে সমান পরিমাণ টাকা থাকলেও বা টাকার মাধ্যমেই যে ডেভেলপমেন্টকে ডিফাইন করা যাবে, সেটা না। অমর্ত্য সেন বলছে এখানে ক্যাপাবিলিটিটা দেখতে হবে, মানুষের সক্ষমতা দেখতে হবে। তো এখানে বলছে যে উনি যেটা মূল কথা বলছেন যে ডেভেলপমেন্ট ক্যান বি সিন অ্যাজ ইট ইজ আর্গুড অ্যাজ এ প্রসেস অফ এক্সপ্যান্ডিং দ্য রিয়েল ফ্রিডম দ্যাট পিপল এনজয়, যে প্রকৃত যে ফ্রিডম, এটাকে এক্সপ্যান্ড করাই মূলত ডেভেলপমেন্ট। এবং এখানে বলছে ডেভেলপমেন্ট এনহান্স দ্য ক্যাপাবিলিটি টু লিড কাইন্ড অফ লাইফ উই হ্যাভ রিজন টু ভ্যালু, আমরা যে জীবনটা যাপন করতে চাই, যেই জীবনটাকে আমরা হলো যে মূল্যায়ন করি, যে আমরা এই জায়গায় পৌঁছাতে চাই বা এই ধরনের জীবন লিড করতে চাই, সেইটার ক্যাপাবিলিটিটা সক্ষমতা বাড়াই দেওয়াই হচ্ছে ডেভেলপমেন্ট, বা সেই জায়গায় পৌঁছায় দেওয়াটাই হচ্ছে ডেভেলপমেন্ট। এবং এখানে বলছে ফোকাস অন দ্য হিউম্যান ফ্রিডম, এখানে মানুষের ফ্রিডমের দিকে ফোকাস করা হচ্ছে, নট অনলি মানিটারি টার্ম, টাকা না, টাকা দিয়েই শুধু ডেভেলপমেন্টকে মেজার করা হচ্ছে না, এখানে ফ্রিডমের কথা উনি বলছে। এবং এখানে হলো যে ন্যারো ভিউ অফ ডেভেলপমেন্ট, যেটা বলছি আমরা যে গ্রোথ অফ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অর গ্রস ন্যাশনাল ইনকাম, এটা শুধু অনলি সেই ন্যারো ভিউকে সে ইন্ডিকেট করছে না, সে বলছে যে
হিউম্যান ফ্রিডম কতটুকু আমরা পাচ্ছি সেটাও আমাকে কনসিডার করতে হবে। এবং এখানে বলছে যে অমর্ত্য সেন যেটি বলেছেন যেটা, যে ডেভেলপমেন্ট কনসিস্ট অফ রিমুভাল অফ ভেরিয়াস টাইপস অফ আনফ্রিডম, যে কিছু ধরনের মানুষের মধ্যে যে আনফ্রিডম থাকে সেটাকে রিমুভ করা, এবং তাদের চয়েস বা অপরচুনিটি বা যে তাদের যে কি বলবো এটাকে রিয়েল ফ্রিডম এটাকে উপভোগ করতে দেওয়া বা এই জায়গায় পৌঁছানো, এটাকে উনি বলছে ডেভেলপমেন্ট। এখানে অমর্ত্য সেন ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের ক্ষেত্রে উনি দুইটা কনসেপ্টের কথা বলছেন, একটা হচ্ছে ফাংশনিং আর একটা হচ্ছে ক্যাপাবিলিটি। সেখানে বলছে যে ফাংশনিং বলতে আমরা কি বোঝাচ্ছি সেটা একটু দেখি, যে হোয়াট পিপল ডু অর ক্যান ডু উইথ দ্য কমোডিটি গিভেন ক্যারেক্টারিস্টিক দ্যাট দে কাম টু প্রসেস অর কন্ট্রোল। সো মানুষের জনের কাছে যে সম্পদ বা যে গুড বা গুডস যেটা থাকে আমরা যেটাকে বলছি, সেটা দিয়ে মানুষ কি করতে পারে বা কি করার ক্ষমতা তার থাকে সেটাকে বলা হচ্ছে ফাংশনিং। এখানে বলছে ফ্রিডম অফ চয়েস অর কন্ট্রোল অফ ওয়ান অন লাইফ ইজ ইটসেলফ এ সেন্ট্রাল অ্যাসপেক্ট অফ মানে এটা কি বলবো মোস্ট আন্ডারস্ট্যান্ডিং অফ ওয়েলবিং, বা আমাদের কতটুকু ভালো হচ্ছে এটার ক্ষেত্রে আমার যে ফ্রিডম অফ চয়েস কতটুকু আমি আমার টাকা দিয়ে আমি আমার সম্পদ দিয়ে অ্যাসেট দিয়ে কত কি করতে পারি, আমার হলো যে আমার আমার হাউ মাচ কন্ট্রোল আই হ্যাভ অন মাই ওন লাইফ, it that is also need to be considered. And capability, the Orthosan describe define capability as the freedom that people have or given their personal feature in their command over the community. আমি কমিউনিটি বা আমার যে বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে আমার কতটুকু কমান্ড আছে, আমি কতটুকু আমার রিয়েল ফ্রিডম ফিল করি বা রিয়েল ফ্রিডম আমি কি বলবো এটাকে এনজয় করি। সো এটাকে বলছি আমার আমার ক্যাপাবিলিটি। সো যে জায়গায় মানুষের ক্যাপাবিলিটি যত বেশি সেই জায়গায় আমরা বলবো যে সেই জায়গায় ডেভেলপমেন্টটা অনেক কি বলবো এটাকে রিয়াল ডেভেলপমেন্ট হ্যাভ বিন ওকার দেয়ার। সো এখানে অমর্ত্য সেন কিছু কি ক্যাপাবিলিটির কথা বলছে, সাম ইম্পর্টেন্ট বিং এন্ড ডুইং ইন ক্যাপাবিলিটি টু ফাংশন, আমরা কিভাবে আমরা ফাংশন করব তার ক্যাপাবিলিটিটা কিভাবে আমরা এটাকে মেজার করতে পারি বা আমরা কিভাবে বলবো যে আমাদের সক্ষমতা আছে কি নাই, যেমন বিং এবল টু লিভ লং, being well nourished, being healthy, being literate, being well clothed, being mobile, being able to take part in the life of the community, being happy as a state of being may be valued as functioning. So এগুলোকে আমরা ফাংশনিং বলতে পারি, বা এটা সাম ইম্পর্টেন্ট ক্যাপাবিলিটিস আমরা বলতে পারি বা কি ক্যাপাবিলিটিস বলতে পারি। সো এই ধরনের সক্ষমতা যত বেশি থাকবে তত আমরা বলবো যে আমাদের মধ্যে ডেভেলপমেন্ট বা উন্নয়ন চলে আসছে। এখন আমরা যদি দেখি যে কোর ভ্যালুজ অফ ডেভেলপমেন্ট, সেখানে আমরা দেখবো যে থ্রি কোর ভ্যালুজ অফ ডেভেলপমেন্ট, তিনটা যে মূল ভ্যালু বা কোর ভ্যালু আমরা বলছি, একটা হচ্ছে সাস্টেনেন্স, মানে হচ্ছে অ্যাবিলিটি টু বেসিক নিডস, আমাদের যে জীবনযাপনের জন্য যে বেসিক নিড এটা আমি কতটুকু মিট আপ করতে পারি, সেলফ এস্টিম বা আমাদের টু বি এ পার্সন, আমাদের আত্মমর্যাদা নিয়ে আমরা কতটুকু চলতে পারি সমাজের মধ্যে, ফ্রিডম ফ্রম সার্ভিটিউড বা দাসত্ব থেকে আমরা কতটুকু মুক্ত, বি এবল টু চুজ, আমরা কতটুকু চুজ করতে পারি, চয়েস আমাদের কতটুকু আছে। সো এইগুলাকে এই তিনটাকে আমরা বলছি কোর ভ্যালুজ অফ ডেভেলপমেন্ট। যদি আমাদের বেসিক নিড আমরা মিট আপ করতে পারি, আমরা যদি আত্মসম্মান নিয়ে আমরা যদি চলতে পারি, ফ্রিডম ফ্রম সার্ভিটিউড যদি আমরা থাকি বা দাসত্ব থেকে যদি আমরা মুক্ত থাকি, তাহলে বলবো যে দ্য কোর ভ্যালুজ অফ ডেভেলপমেন্ট হ্যাভ বিন অ্যাচিভড। এখন ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডেভেলপমেন্ট এন্ড হ্যাপিনেস। সো ডেভেলপমেন্টের সঙ্গে আসলে হ্যাপিনেস আমরা এটাকে কিভাবে রিলেট করতে পারি, যারা উন্নত তারাই কি হ্যাপি, বা যাদের টাকা পয়সা নাই তারা কি হ্যাপি না, বা যারা পার ক্যাপিটা ইনকাম অনেক লো তারা কি হ্যাপি না। এই জায়গায় অনেকভাবে রিসার্চ হয়েছে, অনেক গবেষণা হয়েছে এবং এখান থেকে অনেক ধরনের ফাইন্ডিংস আছে। তো আমরা যেটা এখানে বলছো যে কি আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে কি ফাইন্ডিংস হচ্ছে যে উইথ দ্য ইনক্রিজ অফ এভারেজ লেভেল অফ ইনকাম দ্য লেভেল অফ হ্যাপিনেস অলসো ইনক্রিজেস অর লেভেল অফ স্যাটিসফ্যাকশন ইনক্রিজেস। যদি ইনকাম কোনো দেশের বেড়ে যায়, সঙ্গে সঙ্গে সেই ইনকাম বাড়ার সাথে সাথে কোনো দেশের মানুষজনের যে হ্যাপিনেস সেটাও বেড়ে যায়। আচ্ছা, এখন অনেকভাবে রিসার্চ করা হয়েছে আসলে এই হ্যাপিনেসের উপরে। তো এখানে আমরা কিছু ফ্যাক্টরস দেখবো যে যেটা এফেক্ট দ্য হ্যাপিনেস, যেমন ফ্যামিলি রিলেশনশিপ, ইট ইজ এ ভাইটাল রোল অন হ্যাপিনেস, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, আর্থিক যে সক্ষমতা, ইট হ্যাজ অলসো সাম ভাইটাল রোলস উইথ দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়ার্ক, কমিউনিটি অ্যান্ড ফ্রেন্ডস, হেলথ, পার্সোনাল ফ্রিডম, পার্সোনাল ভ্যালুস, এগুলো দিস অল দিস থিং হ্যাভ দ্য ভেরি মাচ এফেক্ট অন দ্য হ্যাপিনেস। এই সাতটা বিষয়ের অনেক ধরনের বড় ধরনের প্রভাব আছে মানুষের হ্যাপিনেসের উপর, ইন স্পাইট অফ আদার মানিটারি অর নন মানিটারি থিংস। এখন আমরা যদি ইন পার্টিকুলার অ্যাসাইড ফ্রম অল নট বিং পোর, দ্য এভিডেন্স সে দ্যাট পিপল আর হ্যাপিয়ার হোয়েন দে আর, মানুষ কখন সুখী হয়, দে আর নট আনএমপ্লয়েড, নট ডিভোর্সড অর সেপারেটেড না,
হ্যাভ হাই ট্রাস্ট ইন আদার ইন দ্য সোসাইটি, সমাজের অন্যের উপর যদি আমাদের ট্রাস্ট থাকে অনেক, যে that we are living in a society where people will not make harm to us, we can freely move from one place to another place. I'm not unemployed, I'm not divorced or separated, I have a family. So the governance quality is very high, democratic freedom is there, or we can say anything, freedom of speech are there, and in addition to that, we have religious faith. So এই ওভারঅল এই ফ্যাক্টরগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা বলবো যে we are happy. So if we have a job, we are not say divorced, আমরা যদি সমাজের সবাইকে বিশ্বাস করতে পারি, চলাফেরা করতে পারি, that we will not have any harm, এখানে যদি দর্শন খুন না থাকে, আমরা যদি ফ্রিলি মুভমেন্ট করতে পারি, অন্যকে ট্রাস্ট করতে পারি, বিশ্বাস করতে পারি, গভর্নমেন্ট কোয়ালিটি যদি হাই হয়, সেখানে যদি আমরা বিশ্বাস করতে পারি যে the money I am giving to the government through the tax or non-tax system, they are utilizing it properly, and that there is a democratic freedom, we can say we can give our vote, we can as a uh, citizen of a country we have some right, so if we have all those right, and then we can say we will have a happier life. And also one of the most important thing is that for being happy, that is the religious faith. If you are religious, if you are very religious person, then the internal happiness is more higher. So that is also a proven proven things that already we have discussed there. তো আমরা যদি একটু দেখি যে আসলে ইনকামের সঙ্গে হ্যাপিনেসের ইয়েটা যদি দেখি, আমরা এইদিকে যদি ডান দিকে দেখি যে অনেক ইনকাম অনেক বেশি পার ক্যাপিটা, তো সেই জায়গায় মানুষের হ্যাপিনেস অনেক হাই। বাট লোয়ার ইনকাম হওয়ার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে 90% অ্যাবাউট ইন্দোনেশিয়া, ইফ ইউ সি দ্যাট দি পিপল আর ভেরি হ্যাপিয়ার দো দেয়ার পার ক্যাপিটা ইনকাম ইজ ভেরি লো। তো তার মানে যে মনিটারি ইনকাম যদি বেড়ে যায় একটা দেশে তাহলে যে তারা হ্যাপি হবে তা না, আদার অনেক ফ্যাক্টর এখানে থাকতে পারে, যেটা আমরা আগের স্লাইডে দেখে আসছি আদার ফ্যাক্টরগুলো কি কি হ্যাপি হওয়ার ক্ষেত্রে। এখানে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আরো একটা ব্যাপার এখানে আলোচনা করা দরকার, সেন্ট্রাল রোল অফ উইমেন। So biggest impact in the development, we cannot deny the role of the role, and we must empower the women to have the biggest impact of the development, because 50% of the population is women. So women empowerment and their participation in the development process is very required. Now let's see the three objective of development. So the objective of development is main objective is to increase availability of life sustaining goods, জীবন যাপনের জন্য যে ডেইলি নেসেসারি যে গুডস এগুলোকে আসলে অ্যাভেলেবল করা, লেভেল অফ লিভিং মানুষের যে জীবনযাত্রার ওভারঅল মান, সার্ভিস, ডিফারেন্ট এক্সপেকটেশন অফ দ্য পিপল, এইটাকে যেন ঠিকভাবে ফুলফিল করা যায়। এক্সপ্যান্ড দ্য রেঞ্জ অফ ইকোনমিক এন্ড সোশ্যাল চয়েস, আমাদের ইকোনমিক সোশ্যাল চয়েস এটাকে এক্সপ্যান্ড করা, আমরা যেন চয়েসটা বেড়ে যায়, রিয়েল ফ্রিডমটা বেড়ে যায়। সো এই তিনটা হচ্ছে থ্রি অবজেক্টিভ অফ ডেভেলপমেন্ট। এর পরবর্তীতে যেটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, এটা তো টাইম ফ্রেমটা আমাদের ছিল, এটা আমাদের পার হয়ে গেছে। এরপরে যেটা আমরা দেখবো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা এসডিজি, এবং এটার আসলে কিছু পয়েন্ট কিভাবে এটা আসলো এবং কতটুকু আমরা অ্যাচিভ করতে পেরেছি, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। সো আজকে সবাইকে এই পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এই আশা করি। আল্লাহ হাফেজ।